গাং গণপতায় নমঃ। আমি অন্নপূর্ণা ঈশ্বরের কাছে সকলের মঙ্গল প্রার্থনা করি। আজ আমরা রাজা হরিশ্চন্দ্রের এক অজানা কাহিনী শুনব। ত্রিশঙ্কুর পুত্র হরিশ্চন্দ্র এক অতি প্রসিদ্ধ রাজা ছিলেন। রাজা হরিশ্চন্দ্র রাজসূয় যজ্ঞ করে সম্রাট হয়েছিলেন এবং সেই জন্য ক্ষত্রিয় সমাজে এক অবিস্মরণীয় খ্যাতি তিনি লাভ করেছিলেন। দেবতা চন্দ্রকে বাদ দিলে যুধিষ্ঠিরের পূর্বে রাজসূয় যজ্ঞের অনুষ্ঠাতা রূপে একমাত্র হরিশ্চন্দ্রেরই নাম পাওয়া যায়। হরিশ্চন্দ্রের দৃষ্টান্ত অনুসরণ করেই যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞের কথা ভেবেছিলেন। এই রাজা হরিশ্চন্দ্র পুত্র রোহিত এবং এক ব্রাহ্মণ বালক সুনশেবকে নিয়ে এক অদ্ভুত আখ্যায়িকা শ্রীমদ্ ভাগবতে, দেবী ভাগবতে এবং ঐতরেয় ব্রাহ্মণে পাওয়া যায়। রাজা হরিশ্চন্দ্র বহুদিন নিঃসন্তান ছিলেন। বশিষ্ঠের পরামর্শে তিনি পুত্র লাভের জন্য বরুণ দেবের আরাধনা করেছিলেন। বরুণ দেব হরিশ্চন্দ্রকে বললেন, রাজন, তোমার পুত্র জন্মালে তুমি যদি সেই পুত্রকে যজ্ঞীয় পশু করে আমার উদ্দেশ্যে যজ্ঞ করতে সম্মত হও তবে তোমার পুত্র জন্মের বর হবে, তুমি পুত্র জন্মের বর তবে পাবে। হরিশ্চন্দ্র সেই প্রতিজ্ঞাই করলেন। তিনি বরুণকে বললেন, দেব, আমার অপুত্রকতা দোষ দূর হোক। আমার পুত্র হলে আমি সেই পুত্রকে পশু করে আপনার প্রীত্যর্থে যজ্ঞ করব, সত্য বলছি। তখন বরুণ হরিশ্চন্দ্রকে পুত্রবর দিলেন। বরুণের বরে শৈবার গর্ভে রোহিতের জন্ম হলো। পুত্রের জাত কর্মের উৎসবের সময়েই বরুণ রাজার কাছে এসে বললেন, রাজন, তোমার পুত্র হয়েছে, এখন তুমি তোমার প্রতিশ্রুতি পালন করো। এই পুত্রকে বলি দিয়ে আমার উদ্দেশ্যে যজ্ঞ করো। পুত্রের জীবন রক্ষায় উদগ্রীব হরিশ্চন্দ্র তখন বললেন, সস্ত্রীক যজ্ঞ করতে হয়, কিন্তু সন্তান প্রসবের পর 1 মাস মাতার দেহ অশুদ্ধ থাকে। অতএব আপনি কৃপা করে 1 মাস আমাকে ক্ষমা করুন। বরুণ বললেন, তাই হোক বলে তিনি চলে গেলেন। মাসান্তে বরুণ দেব পুনরায় এলে হরিশ্চন্দ্র তাকে বললেন, যার দন্তোদ্গম হয়নি এমন পশু যজ্ঞে উৎসর্গ করা বিধেয় নয়। অতএব শিশুর দন্তোদ্গম হওয়া পর্যন্ত আমি সময় চাইছি। বরুণ দেব বললেন, তাই হোক বলে তিনি পুনরায় চলে গেলেন। কিন্তু এইভাবে বারবার নানা অজুহাত দিয়ে হরিশ্চন্দ্র পুত্রের সমাবর্তন পর্যন্ত প্রতিশ্রুত যজ্ঞ পিছিয়ে দিলেন। অবশেষে বরুণ রাজাকে বললেন, আমি দেখছি আমার প্রতারণাই তোমার উদ্দেশ্য, সেই জন্য তুমি বারবার আমার কাছে সময় চাইছো। যাই হোক, তোমার অনুরোধে আমি শেষবারের মতো সময় দিলাম। তোমার পুত্রের সমাবর্তনের পর আমি আবার আসব। এদিকে কুমার রোহিত পিতার প্রতিজ্ঞার কথা জানতে পেরে প্রাণ ভয়ে রাজভবন থেকে পলায়ন করে দুর্গম অরণ্যে আশ্রয় নিলেন। রাজা তার সন্ধানে চতুর্দিকে লোক পাঠালেন, কিন্তু রোহিতের কোনো সন্ধানই পাওয়া গেল না। এই সময়ে বরুণ দেব এসে হরিশ্চন্দ্রকে বললেন, রাজন, তোমার প্রার্থিত সময় অতীত হয়েছে, এখন পুত্রকে আমার উদ্দেশ্যে বলি দিয়ে তুমি যজ্ঞ করো। হরিশ্চন্দ্র কৃতাঞ্জলি হয়ে বললেন, হে দেব, আমার পুত্র গৃহ ত্যাগ করে পলায়ন করেছে। বিস্তর অনুসন্ধান করেও আমি তাকে খুঁজেই পাচ্ছি না। এখন কি করি আপনি বলুন। বরুণ দেব বললেন, আমি বুঝলাম আমাকে প্রতারণাই তোমার উদ্দেশ্য। তুমি পুত্রকে অপসারিত করে কোথাও লুকিয়ে রেখেছ। আমাকে এইভাবে বঞ্চনা করার জন্য তোমার জলদর রোগ হবে, এই বলে বরুণ প্রস্থান করলেন। রাজা হরিশ্চন্দ্র জলদর ব্যাধিতে আক্রান্ত হলেন। রোহিত যখন শুনলেন তার পিতা জলদর ব্যাধিতে কষ্ট পাচ্ছেন, তখন তিনি রাজধানীতে ফিরে আসছিলেন, কিন্তু দেবরাজ ইন্দ্র তাকে ফিরতে নিষেধ করলেন।
তখন বশিষ্ঠ হরিশ্চন্দ্রকে বললেন, রাজন, যথোচিত মূল্য দিয়ে কারুর কাছ থেকে একটি সুলক্ষণযুক্ত বালক ক্রয় করে তাকে যজ্ঞে বলি দিন। কৃতপুত্র পুত্রই বলে গণ্য হয়। তাতেই বরুণদেব আপনাকে রোগ মুক্ত করে দেবেন। আপনার রাজ্য মধ্যে কোনো ব্রাহ্মণ হয়তো অর্থলোভে পুত্র বিক্রয় করতে সম্মত হবেন। হরিশ্চন্দ্র রাজ্য মধ্যে ক্রয়ের জন্য কোনো ব্রাহ্মণ পুত্র পাওয়া যায় কিনা সন্ধান করার জন্য মন্ত্রীদের আদেশ করলেন। তার রাজ্যেই আজিগর্ত বা অজিগর্ত নামে এক ভৃগুবংশীয় ব্রাহ্মণের সুনঃপুচ্ছ, সুনশেপ এবং সুনলাঙ্গুল নামে 3 পুত্র ছিল। রাজদূত তাকে বললেন, ব্রাহ্মণ, আপনার 3 পুত্র, আপনি 100 গাভীর বিনিময়ে একটি পুত্র রাজাকে বিক্রয় করুন। আজিগর্ত তাতে সম্মত হলেন। জ্যেষ্ঠ পুত্র পারলৌকিক ক্রিয়ার অধিকারী, সেই জন্য তিনি জ্যেষ্ঠ পুত্রকে বিক্রয় করতে চাইলেন না। কনিষ্ঠ পুত্র মাতার প্রিয় হয়। অজিগর্ত পত্নী কনিষ্ঠ পুত্রকে দিলেন না। 100 গাভীর বিনিময়ে অজিগর্ত মধ্যম পুত্র সুনশেপকে বিক্রয় করলেন। তাকে রাজভবনে নিয়ে আসা হলো। তারপর বরুণদেবের উদ্দেশ্যে যজ্ঞ শুরু হলো। বলিদানের সময়ে সুনশেপকে জুপে আবদ্ধ করলে সে কাতর কণ্ঠে রোদন করতে লাগলো। তখন মুনিরা আর্তনাদ করে উঠলেন। সমবেত জনগণের মধ্যেও আক্ষেপ সূচক কোলাহল উত্থিত হলো। ঋত্বিক বলিদানের জন্য ছেদককে খড়গ সমর্পণ করতে সে খড়গ গ্রহণ করল না। বলল, আমি অর্থের লোভে এই বালককে ছেদন করতে পারবো না। এর জন্য যদি রাজা আমার প্রাণদণ্ড দেন তবে তাও হোক, কিন্তু আমি এই বালককে কোনো কষ্ট দেব না। তখন রাজা সমবেত জনগণকে সম্বোধন করে বললেন, আপনাদের মধ্যে যদি কেউ এই যজ্ঞে উৎকৃষ্ট বালককে ছেদন করতে সম্মত হন তবে আমি তাকে 100 নিষ্ক স্বর্ণ প্রদান করব। রাজার ঘোষণা শুনে সকলেই নীরব রইল। তখন যজ্ঞ দর্শক জনতার মধ্য থেকে অজিগর্ত উঠে দাঁড়ালেন। তিনি বললেন, রাজন, আমাকে 200 নিষ্ক সুবর্ণ দান করলে আমি এই বালককে বলি দেব। রাজা তা দিতে সম্মত হলেন। অজিগর্ত নিজ পুত্রকে বলি দেবার জন্য খড়গ গ্রহণ করলে সমবেত জনতার মধ্যে ধিক ধিক শব্দে তীব্র নিন্দা সূচক কোলাহল উত্থিত হলো। সকলে বলতে লাগলো, এই ব্যক্তি ক্রূর কর্মা, মহা পাপী। ব্রাহ্মণের আকৃতিতে এ নিশ্চয় কোনো পিশাচ। অজিগর্ত, তুমি চণ্ডালেরও অধম। চণ্ডালেরাও পুত্র স্নেহে অন্ধ থাকে। সহস্তে নিজ পুত্রকে বধ করতে এসে তুমি কি পাপ কর্ম করতে উদ্যত হয়েছ? পুত্রকে বধ করে ধন লাভ করে তোমার কি সুখ তুমি পাবে? আত্মাই পুত্ররূপে জন্মগ্রহণ করেন, এ হলো বেদের বচন। আর পাপ বুদ্ধি তুমি সেই আত্মারূপী পুত্রকেই বধ করতে চাইছ। ধিক তোমাকে, ধিক। সেই সময়ে ঋষি বিশ্বামিত্র সেই যজ্ঞস্থলে উপস্থিত হলেন। ছেদককে তিষ্ঠ বলে নিবারণ করে বিশ্বামিত্র রাজাকে বললেন, রাজন, দেখুন এই বালক অত্যন্ত কাতর হয়ে দীনভাবে রোদন করছে। আমি বলছি, আপনি বালককে মুক্ত করে দিন। নিজ দেহের ব্যাধি মুক্তির জন্য পরদেহ ছেদন করা কদাচ উচিত নয়। তাতে আপনার মঙ্গল কখনোই হবে না। দয়ার সমান ধর্ম নেই, হিংসার সমান পাপ নেই। সর্বভূতে দয়া, প্রাপ্ত বস্তুতে সন্তোষ এবং ইন্দ্রিয় সংযম, এতেই জগদীশ্বর প্রীত হন। জীবন তো সকলেরই প্রিয়, অতএব সকল প্রাণীকেই আত্মবৎ বিবেচনা করা উচিত।
এই বলে বালকের জনক দুষ্ট স্বভাব, নৃশংস এবং ঘোর পাপী সেই অজিগর্তকে তখন বিশ্বামিত্র ঘোরতরভাবে তিরস্কার করলেন। সে সামান্য কিছু ধনের লোভে পুত্রকে সংহারের জন্য আপনার হাতে তুলে দিয়েছে রাজন। আপনি সূর্য বংশে জন্মেছেন এবং মহাত্মা ত্রিশঙ্কুর পুত্র। আপনি কিভাবে অনার্যের মতো পাপ কাজ করছেন? তখন হরিশ্চন্দ্র বললেন, আমি জলদর ব্যাধিতে অত্যন্ত কষ্ট পাচ্ছি। এই বালককে বলি না দিলে আমার রোগ মুক্তি হবে না। আমি একে কিভাবে মুক্ত করতে পারি? তখন বিশ্বামিত্র যূপ কাষ্ঠে বদ্ধ সুনশ্যেপের কাছে গিয়ে তাকে বললেন, পুত্র, আমি তোমাকে এক মহাশক্তিশালী বরুণ মন্ত্র দান করছি, তুমি গ্রহণ করো। এই মন্ত্র জপ করলে তোমার মঙ্গল হবে। সুনশ্যেপ যূপবদ্ধ অবস্থাতেই বিশ্বামিত্র প্রদত্ত মন্ত্র জপ করতে লাগলেন। অবিলম্বে বরুণদেব সেখানে আবির্ভূত হলেন। তাকে পুজো করে হরিশ্চন্দ্র বললেন, হে দেব, আমার পুত্রকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই জন্য এই কৃত পুত্রকেই আপনার কাছে উৎসর্গ করছি। আপনি আমাকে রোগ মুক্ত করুন। বরুণদেব বললেন, এই বালকের স্তবে প্রসন্ন হয়ে একে আমি মুক্ত করে দিচ্ছি। তোমার যজ্ঞ সম্পূর্ণ হয়েছে, তুমি রোগ মুক্ত হলে। এই বলে বরুণদেব সুনশ্যেপকে বন্ধন মুক্ত করে দিলেন। হরিশ্চন্দ্র আরোগ্য লাভ করলেন। বন্ধনমুক্ত সুনশ্যেপ এবার কৃতাঞ্জলি হয়ে যজ্ঞের সভাসদদিকে জিজ্ঞাসা করলেন, আপনারা তো ধর্মজ্ঞ এবং বেদ বিশারদ, আপনারা বিচার করে বলুন, এখন আমি কার পুত্র? কে এখন আমার পিতা? আমি তার আশ্রয়েই থাকব। সুনশ্যেপের প্রশ্ন শুনে ব্রাহ্মণেরা চিন্তা করতে লাগলেন। কয়েকজন সদস্য বললেন, এই বালক অজিগর্তেরই পুত্র, এ তার ঔরসেই জন্মেছে, অতএব অন্য কেউ এর পিতা কিভাবে হবে? অন্য সদস্য বললেন, অজিগর্ত তো অর্থের বিনিময়ে একে সত্যহীন হয়েছে। এখন এই বালক আর অজিগর্তের পুত্র নয়, এ এখন ক্রেতা রাজার পুত্র। আবার অপর এক সদস্য বললেন, রাজা একে বরুণদেবের উদ্দেশ্যে উৎসর্গ করে দিয়েছেন, অতএব এ আর রাজারও পুত্র নয়, এ এখন বরুণদেবের পুত্র। এইভাবে সদস্যগণের মধ্যে বাদানুবাদ হতে লাগলো। তখন বশিষ্ঠদেব বললেন, সদস্যগণ, এই সম্বন্ধে বেদ বিহিত সিদ্ধান্ত বলছি, আপনারা শ্রবণ করুন। অজিগর্ত যখন স্নেহ শূন্য হয়ে অর্থের বিনিময়ে একে বিক্রয় করেছেন, তখন এই বালকের সঙ্গে তার পিতা পুত্র সম্পর্ক লুপ্ত হয়েছে। তখন এই বালক ক্রেতা হরিশ্চন্দ্রের পুত্র হলো। কিন্তু রাজা যখন একে বলি দেবার জন্য যূপে বদ্ধ করে ছেদকের হস্তে খড়গ তুলে দিলেন, তখন তার পিতৃত্ব নষ্ট হলো, কারণ পিতা পুত্রকে বলি দেয় না। এই বালক বরুণদেবের স্তব করতে বরুণদেব একে মুক্তি করে দিয়েছেন। এই বালক বরুণদেবের পুত্র হতে পারে না, কারণ কেউ স্তব করলে তাকে দয়া করতেই হয়, তাতে পিতৃত্ব আসে না। কিন্তু নিঃস্বার্থভাবে এর জীবন সংকটকালে যিনি শক্তিশালী বরুণ মন্ত্র দিয়ে এর প্রাণ রক্ষা করেছেন, সেই বিশ্বামিত্রই ধর্ম অনুসারে এই বালকের পিতা। তিনি এর পূর্বজন্ম দিয়েছেন বা পুনর্জন্ম প্রদান করেছেন, অতএব এই বালক ধর্মত বিশ্বামিত্রের পুত্র। সভাস্থ সকলে বশিষ্ঠের বাক্য অনুমোদন করলেন। বিশ্বামিত্র তা স্বীকার করে সস্নেহে সুনশ্যেপের হাত ধরে বললেন, পুত্র, এসো আমরা গৃহে যাই। এহি পুত্র গৃহ মে ত্বম। সুনশ্যেপ বিশ্বামিত্রের সঙ্গে চলে গেলেন। বরুণদেব অন্তর্হিত হলেন এবং ঋত্বিক ও সদস্যগণ রাজার প্রদত্ত ধন গ্রহণ করে স্ব স্থানে চলে গেলেন।
রোহিত সমস্ত সংবাদ শুনে রাজভবনে ফিরে এলেন। হরিশ্চন্দ্র পরম সমাদরে তাকে গ্রহণ করে যৌবরাজ্যে অভিষিক্ত করলেন। দেবী ভাগবত পুরাণ বলেছেন, এই ঘটনার কিছুকাল পরেই হরিশ্চন্দ্র রাজসূয়যজ্ঞের অনুষ্ঠান করেন। বিশ্বামিত্র শুনশেপকে পুত্ররূপে গ্রহণ করে তার নাম দেন দেবরাত। তিনি দেবযজ্ঞে রাত অর্থাৎ প্রদত্ত হয়েছিলেন বলে তার এই নামকরণ। এইভাবে শুনশেপ জন্ম অনুসারে ভার্গব হলেও কৌশিক গোত্রীয় হলেন। শুনশেপের কাহিনী রামায়ণেও পাওয়া যায়। রামায়ণের কাহিনীতে শুনশেপ অজিগর্তের পুত্র নয়, ঋচিক ও সত্যবতীর পুত্র। এই সত্যবতী হলেন বিশ্বামিত্রের নিজের দিদি, অর্থাৎ শুনশেপ বিশ্বামিত্রের নিজের ভাগিনেও। যে রাজা শুনশেপকে কিনেছিলেন তিনি হরিশ্চন্দ্র নন, অম্বরীশ। পাশ্চাত্য পুরাণবিদদের অনেকের মতে অম্বরীশ হরিশ্চন্দ্রের আর এক নাম হতে পারে। অম্বরীশের এক যজ্ঞের পশু ইন্দ্রদেব হরণ করেছিলেন। বহু অনুসন্ধান করেও পশুটি পাওয়া গেল না। তখন ব্রাহ্মণেরা বিধান দিয়েছিলেন, পশুটিকে না পেলে তার পরিবর্তে একটি মানুষকে যজ্ঞে উৎসর্গ করতে হবে। আর সেই অনুযায়ী শুনশেপকে ক্রয় করা হলো। রামায়ণের বিবরণ অনুযায়ী শুনশেপ ঋচিক সত্যবতীর মধ্যম পুত্র ছিলেন। রাজা শুনশেপকে নিয়ে রাজধানীতে আসার পথে পুষ্কর তীর্থে বিশ্বামিত্রের আশ্রমে এক রাত্রি যাপন করেছিলেন। সেখানে শুনশেপ তার মাতুল বিশ্বামিত্রের শরণাপন্ন হয়ে জীবন রক্ষার জন্য তার কাছে প্রার্থনা জানান। তখন বিশ্বামিত্র শুনশেপকে একটি মন্ত্র শিখিয়ে দিয়ে তাকে বলেন, তোমাকে যখন বলির জন্য যূপকাষ্ঠে বন্ধন করা হবে তখন তুমি এই মন্ত্র জপ করবে। আর সেই মতোই কাজ হলো। যূপকাষ্ঠে বদ্ধ শুনশেপ বিশ্বামিত্র প্রদত্ত মন্ত্র জপ করতে ইন্দ্রদেব তাকে মুক্ত করে দীর্ঘ আয়ু দান করলেন। বিশ্বামিত্র নিজে সেই যজ্ঞস্থলে গিয়েছিলেন এমন কথা রামায়ণ কিন্তু বলেননি। এই শুনশেপ কোনো কাল্পনিক ব্যক্তি কিন্তু নয়, ইনি একজন বেদের মন্ত্রদ্রষ্টা ঋষি। ঋগ্বেদ প্রথম মণ্ডলের 24তম সূক্ত থেকে 30তম সূক্ত, এই 7টি সূক্তের ঋষি শুনশেপ। আজ এই পর্যন্তই। নমস্কার।